ডেস্টিনি 2000 লিমিটেড আজকে আমাদের সবাইকে রাজার আসনে বসিয়েছে। আলোচিত সমালোচিত ডেস্টিনির এমএলএম বিজনেসে জড়িয়ে পড়া গ্রাহকদের কোটি কোটি টাকা ফেরত না দিয়েই নতুন দল গঠন করলেন এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। শুধু ডেস্টিনি আপনাকে একটা এয়ারক্রাফট হিসাবে, একটা বিমান হিসাবে হেল্প করছে। 4,000 কোটি টাকার দুটি মামলায় দণ্ড ভোগ করে এবার রাজনীতিতে গুণগত পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ধরি তর্কের খাতিরে দুইটারের দ্বন্দ্বই হয়েছে, আসি আমরা এই বিষয়ে আলাপ করি। আমি তো নিজে নির্বাচন করতে যাব না, আমি মহান সংসদে যাওয়ার জন্য রাজনীতি করছি না। আমি রাজনীতি করছি আমার সমমনা রাজনৈতিক দলের সাথে আমি জোট বেঁধে আমরা সবাই মিলে যোগ্য একজন লোকের সংসদে পাঠাবো। কিন্তু আমি আমার এখান থেকে আমি নমিনেশন নেব না, আমি আমার দলের থেকেই বা দলের জোটের সাথে আমি যোগ্য লোকের দেব। আর আমি থাকবো শুধু রাজনীতিবিদ হিসাবে। বাংলাদেশে রাজনীতি করার জন্য কোনো এই ধরনের আইন নাই যে আপনার দ্বন্দ্ব হলে রাজনীতি করতে পারবেন না। আইন আছে, আপনি নির্বাচন করতে পারবেন না 5 ইয়ার্স। তাও এটা সংস্কারে আসছে, আলী রিয়াজ সাহেব যে সংস্কার প্রস্তাব দিছে সেখানে আসছে, প্রস্তাব দিছে যাদের একবার দ্বন্দ্ব হবে তারা 5 বছরের জন্য কি করতে পারবে না, নির্বাচন করতে পারবে না। কিন্তু আমি রাজনীতি করতে পারবো না, কোথায় লেখা আছে? এটা লেখা নাই। সুতরাং আমি রাজনীতি করব, আমি রাজনীতির চর্চা করব, আমি রাজনৈতিক দলগুলোর সাথে জোট বাঁধবো এবং আমার লোকজনটাকে আমি অনুপ্রাণিত করব যে তোমরা যোগ্য লোকের দাও, ভোট দাও। এবং আমরা যে সিস্টেম করতেছি সেটা কি জানেন, এই প্রথম আমরা একটা ব্যতিক্রম ধর্মী সংস্কার আনতেছি আমাদের রাজনৈতিক দলে। আমাদের রাজনৈতিক দলের নির্বাচন কমিটি বা মনোনয়ন কমিটি বলতে কোনো কমিটি থাকবে না। কেন জানেন? আমরা ওই পদ্ধতি বিশ্বাসও করি না যে মনোনয়ন বাণিজ্য। আমরা কি করব, যিনি প্রার্থী হবে তাকে দিয়ে আমরা আগে তার এলাকায় আমাদের সমর্থকের মধ্যে দিয়ে একটা ইলেকশন করাবো, উপ ইলেকশনের মতো। রাজধানীর বহুতল ভবন পল্টনের প্রীতম জামান টাওয়ারেও একাধিক রাজনৈতিক দলের প্রধান কার্যালয় রয়েছে। এবছরের 28 জানুয়ারি আম জনতার দল নামে একটি দল গঠন করেন গণ অধিকার থেকে পদত্যাগ করা তারেক রহমান। তবে এখনও ভোটের মাঠে প্রস্তুত নন বলে জানান তিনি। অমুক নেতার সঙ্গে বিট দিয়ে নির্বাচন করতে হবে, আমার তো এই সক্ষমতা নাই, এখন আমার অর্থনৈতিক সক্ষমতা নাই। আমি কিভাবে বলবো যে আমি এগুলো করব? একটা মাইন্ডসেট, ঠিক আছে? যেমন আন্দালিব রহমান পার্থ ভাইয়ের দল, ওনার দল উনি ছাড়া এই নামে দল ফাংশন করবে, এটা কেউ ভাবতে পারে? একই নামে কমপক্ষে আরও 3টি দলের অস্তিত্ব আছে। গত বছরের 4 জানুয়ারি দেশ জনতা পার্টি, এবছরের 28 জানুয়ারি আম জনতার দল, 13ই মার্চ জনতার বাংলাদেশ পার্টি, 20 মার্চ জনতার দল ঘোষিত হয়। বাংলাদেশ জনতা পার্টি নামেও আরেকটি দলের নিবন্ধন মামলা হাইকোর্টে শুনানির অপেক্ষায়। রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী বলেন, দেশের প্রতি এসব দলের দায়বদ্ধতা নেই, আছে খ্যাতির অভিলাষ। একটা পলিটিক্যাল পার্টি কিন্তু একটা আমব্রেলার মতো কাজ করে, বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ, বিভিন্ন সোশ্যাল গ্রুপকে একটা আমব্রেলার ভিতরে নিয়ে আসে। তো এই জাতীয় ছোট ছোট দল হওয়া মানে হলো যে বাংলাদেশের যে পার্টির সিস্টেম, অন্যান্য প্রতিষ্ঠানের মতো পার্টির সিস্টেমটাও ভেঙে গেছে। যদি একটু মোটামুটি একটু পরিচিতি পায় তাহলে হয়তো ইলেকশনের সময় বড় দলগুলি তারা হয়তো তাদেরকে একটা সিট দিবে, একটা সিট দিলে তারা সেই তাদের মার্কাটা নিয়ে ইলেকশন করবে, করে অন্তত দলের যে প্রধান সে এমপি হবে। বাকিরা কোনো আশা নাই, কিন্তু বাকিরা তার আশেপাশে থাকে এই কারণে যে সে যদি এমপি হতে পারে তখন আবার সে এমপি হয়ে এদেরকে প্যাট্রোনেজ দিতে পারবে। আমাদের এরকম তো পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, একটা এমপিকে চিনলে পরে কত সুবিধা না, অমুককে বলে দেন তো আমার চাকরিটা হলো না কেন, আমার পাসপোর্ট অফিসে একটা পাসপোর্ট লাগবে। আমাদের তো কোনো সিস্টেম নাই, আমরা তো সবই নেটওয়ার্কের উপরে চলি। গত বছরের আগস্টে নিউক্লিয়াস পার্টি, সমতা পার্টি সেপ্টেম্বরে, নভেম্বরে সংস্কারবাদী ও গণতান্ত্রিক পার্টি মুক্তির ডাক, ডিসেম্বরে বিপ্লবী পরিষদ গঠিত হয়। জানুয়ারি থেকে মার্চে আরও 60টি দল হয়। মার্চ থেকে এ পর্যন্ত আরও 5টি দল আত্মপ্রকাশ করে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।